হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজ আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, আর সেটা তো হয়তো দেখে বুঝতে পারছেন। তো আজ আমার ভাসুরের ঘরের ছাদ ঢালাই করা হইতেছে। আগে তো আমাদের ঘরটা হয়েছে ছাদ ঢালাই করা, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ আমি বাড়িতে ছিলাম না, বাবার বাসায় ছিলাম। তো আজ ভাবলাম যেহেতু আমি বাসায় আছি, তো আমার ভাসুরের ঘরের ছাদ ঢালাইটা আপনাদের সাথে শেয়ার করি। আর কেমন করে করে আজ আমি দেখতেছি, সামনে থেকে আগে কোনোদিন দেখিনি। মানুষের করছে, বাট ইন্টারেস্টেড ছিলাম না দেখার জন্য। তো আজ দেখতেছি বহুতগুলা মানুষ লেগে গেছে, তাড়াহুড়া করে খুব মেশিনে বালু সিমেন্ট আর পাথর ঢালে। তো খুবই স্পিরিট, দেখতেই পারতেছেন। বলতে পারেন এটা আমাদের স্বপ্নের ঘর। তো সবারই একটা আশা স্বপ্ন থাকে যে সুন্দর একটা বাড়ি হবে, থাকবে। তো আমাদেরও ছিল, ফাইনালি সেটা পূরণ হতে যাচ্ছে খুব লাহে লাহে আস্তে আস্তে। আপনারা দোয়া করবেন এবং সবাই মিলে দোয়া করবেন এটাই, যে খুব সুন্দর করে যেন করতে পারি, আর ফাইনাল লুকটাও যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো তার জন্য ওয়েট করতে হবে আরও হয়তো 6 মান্থ ফাইনাল লুক দেখার জন্য। ঘরের কাছ তো একটু, আর যতগুলো মানুষ আসছে সবাই এখানে রান্না বাড়া করেই খেতেছে। আমরা খরচটা দিছি, টাকাটা দিছি, কিন্তু তারা বাজার টাজার করে নিয়ে আসে, তারপরে রান্না বাড়া করে খাইছে। এটা খুবই ভালো লাগছে, কারণ বহুতগুলা মানুষ হয়েছে, লেবার আছে। তো এদের জন্য রান্না বাড়া করতে গেলে খুবই কষ্ট হইতো, যেহেতু আমরা আমাদের 2 জায়েরই 2টা বেবি আছে। তো রান্না বাড়া করা খুবই কষ্ট হইতো, এরা রান্না বাড়া করেই খাইছে। এটাই খুব ভালো লাগছে। চাটা দিছি আমরা, বাট রান্না বাড়া করে খাইছে। এই যে আমার সোনা মাম্মাটা খেলাইতেছে, আর তার ভাই পাশেই বসে আছে। সবাই মাশাআল্লাহ বলবেন, খুব দুষ্ট হয়ে গেছে, দিনে দিনে বড় হইতেছে, আর খুবই পাজি হইতেছে, সুন্দর করে খেলতেছে। তো এখন দুপুরের খাবার খাবো। তো জিশানের জন্য ডিম ফ্রাই করতেছি। আমার ছেলেটা হলো ডিম মাছ মাংস ছাড়া ভাতই খায় না। এখন 7 বছর চলতেছে, 2 বছর থেকে এইভাবে খাইতেছে। তো এখন যদি একটু নিরামিষ খাইতে বলি, খাইতে চায় না, মাঝে মধ্যে খায়। তো এই যে এখন ডিম ফ্রাই করব। ইউটিউব দেখে ডিম ফ্রাই করতে এসে একদমই নাজেহাল অবস্থা। তো ভাবছিলাম একটু ডিজাইন করব, কিন্তু হইল না। যা হওয়ার হয়েছে, খাইতে তো পারবে, নষ্ট তো হবে না, এটাই। তো এখন ডিমটা ফ্রাই করে নেই। আর আমাদের জন্য হলো একটা মাছ ভর্তা করব। তো মাছটা আমরা টাকি মাছ বলি, কেউ কেউ সাইতান মাছ বলে, কেউ কেউ গড়াই মাছ বলে, যে যাই বলুক, বাট মাছটা হাতে ডলে ভর্তা করলে যেটা টেস্ট লাগে খাইতে, সব কিছু ভেজে তারপরে হাতে ভর্তা করলে। তো আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখেন আমি ভর্তা করব। তো এখানে ডিমটা ফ্রাই করা হয়েই গেল, জিশানকে খাইতে দেই। উল্টাইয়া পাল্টাইয়া নিলাম। এখন মাছ ছিল না, মাংসও ছিল না, তাই একটা ডিম নিয়ে ফ্রাই করে দিলাম। ছেলেটা যে কি বলবো, আমাদের খাবার, আমরা যেটা খাবো ওটা খাবে না। আমরা যদি মাছ রান্না করি, রান্না মাছ খাইতে চাই না, ভাইজা দিতে হয়। রান্না মাছ খাইতে খাইতেই চায় না, একদম টোটালি খায় না। তো তাকে আবার এক্সট্রা করে ভেজে দিতে হয়। আর হলো ডিমও ফ্রাই করে দিতে হয়। মাংস তো খায়, অমনি রান্না করলে খায়। তো এই যে আপনার বলছিলাম যে এরকম করে হাতে ডলে মাছ ভর্তা করলে খুবই ভালো লাগে। মাছটাও ফ্রাই করে নিছি, পেঁয়াজ মরিচ সব কিছু ফ্রাই করে নিছি। তারপরে এটা এখন ডলে নিব হাতে। আর ডাল বানাইছি, ভাজি আছে একটা। তো এখন এটা ভর্তা করে ভাত খেয়ে নিব। তো আজকের জন্য এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে প্লিজ ফলো করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ। রাত হয়ে গেছে, আমার মেয়েটা বসে বসে খেলতেছে, যে কাপড় পরে দিছি, খুবই ঠান্ডা বর্তমান। তো বাই বাই, আল্লাহ হাফিজ, গুড নাইট।